হাই বন্ধুরা, আজও তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। যা খুশি ভিডিও থেকে আমি তাপস। তো তোমরা দেখো, তোমাদের একটু দেখাচ্ছি। আজকের ব্লগটা কিন্তু একটু অন্য ধরনের, তো সঙ্গে থাকো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা স্ল্যাব রয়েছে, একটা নয় বেশ কিছু স্ল্যাব এখানে স্টক রয়েছে। তো এগুলো দিয়ে কি হয়? এগুলো হচ্ছে চায়না প্রাচীর। তো দেখো এখানে বেশ কিছু সংখ্যক স্ল্যাব কিন্তু এখানটায় রয়েছে, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু অনেক অনেক স্ল্যাব কিন্তু এখানটায় রয়েছে। তো দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, এটা পুরো বাঁশতলায় ছায়া। দেখো এখানটাতে পুরো মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ। আর এগুলো দিয়ে তৈরি হচ্ছে চায়না প্রাচীর। এই স্ল্যাবগুলো দিয়ে আর মাঝে মাঝে পিলার ভর দিয়ে এগুলো কিন্তু একটা চায়না প্রাচীর তৈরি হয়। খুব অল্প সময়ের মধ্যে একটা প্রাচীর তৈরি হয়। এবার অসংখ্য স্ল্যাব কিন্তু এখানটায় রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি, সঙ্গে থাকো। প্রচুর স্ল্যাব কিন্তু এখানটাতে রয়েছে, বুঝতে পারছো। এই স্ল্যাবগুলো দিয়ে কিন্তু তৈরি হচ্ছে চায়না প্রাচীর। এখানটা পুরো ছায়ার মধ্যে তৈরি হয়, কারণ ছায়ার মধ্যে তৈরি করলে এই মালটা বেশি কংক্রিট হয়। কারণ রোদের তাপমাত্রায় সিমেন্ট তাড়াতাড়ি জমে যায়, তা সেটাকে তাড়াতাড়ি না শুকিয়ে যায়, তার জন্য কিন্তু এখানে আমরা ছায়া ইউজ করছি। ছায়ার মধ্যে কি পুরো জায়গাটা পুরো বাঁশতলা ছায়া, এবং এই ছায়ার মধ্যে স্ল্যাবগুলো ঢাললে বেশি কংক্রিট হবে, বুঝতে পারছেন। ওই দূরে সব মিস্ত্রিরা কাজ করছে। দেখো এখানে কিন্তু প্রায় স্ল্যাবের মধ্যে কিন্তু এখানে পুরো মোবাইল নাম্বারটা দেওয়া রয়েছে। দেখো এখানে কিন্তু পুরো মোবাইল নাম্বারটা দেওয়া রয়েছে, ঠিকানাও লেখা রয়েছে। তা তোমরা যারা নিতে চাও এই প্রাচীরগুলো, তো অবশ্যই এখানে যোগাযোগ করবে। যে লেখা রয়েছে যোগাযোগ ঠিকানা, বুঝতে পারছো তো। এখানে কিন্তু যোগাযোগ ঠিকানা রয়েছে। দেখো এখানে কিন্তু প্রচুর পরিমাণে স্ল্যাব। তো এই স্ল্যাবগুলো দিয়েই অতি সহজে এবং খুব কম খরচের মধ্যে এই চায়না প্রাচীরগুলো কিন্তু তৈরি হবে, বুঝতে পারছো। প্রচুর পরিমাণে কিন্তু এখানটা স্ল্যাব কিন্তু রয়েছে। দেখো এখানে আবারও ঠিকানা রয়েছে। আর এই জায়গাতে দেখো কত পরিমাণে স্ল্যাবগুলো লাট করা রয়েছে, ঠিক আছে। প্রচুর পরিমাণে স্ল্যাব কিন্তু এখানে লাট করা রয়েছে। আর এই স্ল্যাবগুলোকে যখন শুকিয়ে যায় তখন তুলে এভাবে এখানে লাট করা হয়, বুঝতে পারছি। তো এগুলো সব লাট করা রয়েছে, এবং এই লাটের মধ্যেও এখানে যোগাযোগ ঠিকানা, মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। তোমরা যারা নিতে চাও অবশ্যই এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবে। দেখো এখানে কিন্তু কিছু স্ল্যাব রয়েছে, যেগুলো সরু সরু, মানে কি এগুলো ওই যে প্রাচীরের মাথা বাঁধার জন্য যেগুলো ব্যবহার করা হয়, সেগুলো কিন্তু এখানটাতে রয়েছে। দেখো দেখো এখানে কিন্তু অনেকগুলো স্ল্যাব কিছু লাট করা রয়েছে, আর পাশে একটা পিলারও রয়েছে। আর দেখো সব মিস্ত্রিরা কাজ করছে, তারপরে কিছু স্ল্যাব পিলার লাট করা রয়েছে। তো বন্ধু, দেখতে পাচ্ছ এই যে প্রাচীরগুলো, এগুলো কিন্তু তৈরি হচ্ছে এই স্ল্যাব দিয়ে আর এই পিলার দিয়ে, এসব দিয়ে এই প্রাচীরগুলো তৈরি হচ্ছে। প্রাচীরটা কিন্তু একটু নোংরা লাগছে, কারণ এই যখন লাট করা হয় তখন এর মধ্যে ধুলো ধরনের এক ধরনের দিয়ে এগুলোকে জল খাওয়ানো হয়, এবার সেগুলো লেগে আছে। এটা পুরো ধুয়ে দিলে এটা কিন্তু পরিষ্কার একদম তাদ্রব্য একটা প্রাচীর, এবং খুব সুন্দর হাই কোয়ালিটির প্রাচীর। তোমরা যারা এই প্রাচীরটা নিতে চাও অবশ্যই এই মোবাইল নাম্বারে যোগাযোগ করে তোমরা যোগাযোগ করবে আর কি। আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর, এবং ইজি থেকে আবার জয়েন করা হবে। এখনও মিস্ত্রিরা কাজ করছে, কাজটা পুরো কমপ্লিট হয়নি। গায়ে এগুলো সব নোংরা লেগে আছে, এগুলো জল দিয়ে ধুয়ে দিলে কিন্তু এটা একদম পরিষ্কার সাফ। তো বন্ধুরা, তোমাদেরকে তো আগেও ভিডিও দিয়েছি এই চায়না প্রাচীরের, আবারও দিচ্ছি। তোমরা যারা এই প্রাচীরটা নিতে চাও অবশ্যই এই দেওয়ালে যে মোবাইল নাম্বার লেখা আছে সেটার মধ্যে যোগাযোগ করতে হলো। আর কোয়ালিটির সম্বন্ধে কী বলবো, এগুলো কিন্তু খুবই মজবুত, এবং আমার মনে হয় একটা লাইফ পুরো কেটে যাবে যদি প্লাস্টারটা করে নেওয়া হয়। এটা কিন্তু খুব মজবুত একটা জিনিস, খুবই ভালো, এবং খুব অল্প সময়ের মধ্যে এটা কিন্তু তৈরি হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ব্লগ। তো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। আর তুমি যারা নতুন দেখছো সাবস্ক্রাইব যেন অবশ্যই করবে। তো টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।